বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, মাফ করে নিতে পারলো না, এদের মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি হাদিস আপনাদের সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য, বয়ান দেওয়ার জন্য মিম্বারের মধ্যে উঠতেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের তিনটা ধাপ ছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ আওয়াজে আমিন বললেন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ আপনি কবুল করেন। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি আমরা আমিন আমিন বলি, মানে আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন, আপনার কাছে আমি যা চাই সব কিছু আপনি কবুল করেন, সব কিছু আমাকে দেন। আল্লাহর নবীজি প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবীজি উচ্চ আওয়াজে আমিন বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সামনে বসেছিলেন, তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর নবীজি কি কথার উপরে আমিন বললেন। এরপরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবীজি বললেন আমিন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবীজি বললেন আমিন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বয়ান করার জন্য, খুতবা দেওয়ার জন্য সিঁড়িতে পা রাখছিলেন তখন আপনি উচ্চ আওয়াজে আমিন বলেছিলেন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছিলেন তখন আপনি আমিন বললেন। আবার তৃতীয় সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন আমিন বললেন। এর কারণটা কি আমরা তো জানলাম না, আপনি কি কারণে কি কথা বলে আল্লাহর কাছে আমিন বললেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বা'দা মান আদরাকা রমাদানা ফালাম ইয়াগফির লাহু কুলতু আমিন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসলেন। ওইটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর দোস্ত, হে আমার বন্ধু, হে আল্লাহর বন্ধু, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী গ্রহণ করুন। যে সমস্ত মানুষেরা রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না, তারা পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাক, তাদের মতো কপাল করার ধ্বংস দুনিয়ার জমিনে কেউ নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া নিয়ে যখন, এই ওহী নিয়ে যখন আমার কাছে আসলো, সেই দোয়াটাকে আমি সমর্থন করে আল্লাহর দরবারে দোয়া করলাম আমিন। আল্লাহ যারা রমজান মাস পাওয়ার পর তাদের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, এরা দুনিয়াতে ধ্বংস হয়ে যাক, এদের মতো কপাল পোড়া পৃথিবীর জমিনে আর কেউ যেন না হয়। এই কথাটাকে আমি সমর্থন করেছিলাম। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আমিন বললেন, এর কারণটা কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বা'দা মান যুকরিতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমার সাহাবায়ে কেরাম যে মজলিসের মধ্যে অথবা মানুষের সামনে যখন আমার নাম নেওয়া হয়, আমি নবীর নাম যখন নেওয়া হয়, নবীর নাম নেওয়ার পরে যারা আমার উপরে দরুদ পড়ে না, অর্থাৎ যখন কোনো মজলিসে বা যে কোনো আলোচনায় মুহাম্মদ অথবা রাসূল নাম নেওয়া হবে, আমাকে আপনাকে রাসূলের প্রতি দরুদ পড়া লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির সামনে যদি আমার নাম নেওয়ার পরে সে যদি আমার উপরে দরুদ না পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীকে জানাইছেন, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাক। আর আমি সেই কথাকে সমর্থন করে আমিন বলে আল্লাহর দরবারে দোয়া করেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম 3 নাম্বার সিঁড়িতে আমি যখন পা রাখলাম, আমি আমিন বলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার প্রতি ওহী নাযিল করেছেন, বা'দা মান আদরাকা আবুল কিবরা আও আহাদুহুমা
ফালাম ইউদখিলুহুল জান্নাহ কুলতু আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যারা পৃথিবীর জমিনে তাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরেও তারা তাদের ঠিকানা জান্নাত করে নিতে পারলো না, এই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যায়। পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে বয়স্ক বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে তার ঠিকানা সে জান্নাত করে নিতে পারলো না, এই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যায়। এবারে প্রশ্ন আসে, আমাদের ভিতরে এমন আছে যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জীবিত নাই, তাদের জন্য কি করণীয়? সবার কাছে অনুরোধ, যাদের আব্বা আম্মা এখনো দুনিয়াতে জীবিত আছে তাদের একটু খেদমত করেন, তাদের সেবা যত্ন করে আমার আপনার ঠিকানা আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত করাইয়া নেন। আর যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই তাদের জন্য দুইটা আমল, দুইটা পদক্ষেপ গ্রহণ করা লাগবে। এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের জন্য এক নম্বর করণীয় হলো তোমার পিতা মাতার নামের উদ্দেশ্য করে তুমি নামাজ, দান, সদকা করে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, তাদের উদ্দেশ্য করে তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করবা। তুমি দেখতেছো মসজিদের কাজ চলতেছে, কিছু মসজিদে তোমার পিতা মাতার নামে দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় তোমার পিতা মাতার নামে তাদেরকে উসিলা করে তুমি আল্লাহর রাস্তায় দান করো, অসহায় মানুষকে সহযোগিতা করো, ফকির মিসকিনদেরকে তাদেরকে ভিক্ষা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটার মাধ্যমে তোমার পিতা মাতাকে তুমি সেই কবরের জগতে তুমি খুশি করতে পারবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন তার পিতা মাতার নামে তাদেরকে উদ্দেশ্য করে কোরআন তেলাওয়াত অথবা দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সেই পিতা মাতাকে ডাক দিয়ে বলেন, তোমার পিতা অমুক সন্তান তোমার নামে তোমার জন্য তোমাকে উসিলা করে মসজিদে এত টাকা দান করেছে, মাদ্রাসায় এত টাকা দান করেছে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যখন আমার আপনার পিতা মাতাকে বলবে, পিতা মাতা এই কথা শোনার পরে আমাদের প্রতি খুশি হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার পদক্ষেপ হলো তোমার পিতা মাতার রেখে যাওয়া পৃথিবীর জন্য যে সম্পদ তোমাকে দিয়ে গেছেন সেই সম্পদ থেকে তুমি তাদের জন্য আল্লাহর রাস্তায় দান করো। এবং তোমার পিতামাতা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তোমার পিতামাতা যদি দুনিয়াতে কোনো ঋণ করে থাকে, কারো কাছ থেকে কোনো যদি ঋণ করে থাকে, ঋণগুলোকে তোমরা পরিশোধ করে দাও। 3 নম্বর পদক্ষেপ হলো তোমার পিতামাতার যারা আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে তোমরা ভালো সম্পর্ক রাখো, তাদের তোমরা খোঁজ খবর রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার যত বান্ধবী ছিল সকল বান্ধবীদের বাড়িতে আল্লাহর নবীজি হাদিয়া এবং তোহফা পাঠাইতেন, যেন খাদিজা কবরের জগতে তার আত্মীয় স্বজন সখীদের সাথে বান্ধবীদের সাথে আমার পক্ষ থেকে একটা হাদিয়া পাঠাইলাম। খাদিজার পক্ষ থেকে এটা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খাদিজাকে এই কথাটুকু বলবেন, তো খাদিজা সেদিন কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। এজন্য ভাই, যে 3টি ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাস পাওয়ার পরে আমরা যদি আমরা গুনাহটা মাফ করাইতে না পারি, তাহলে আমাদের মতো কপাল করা পৃথিবীর জমিনে আর কেউ নাই। 2 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমাদের সামনে নেওয়া হবে, আমরা যদি রাসূলের উপর দরুদ না পড়ি তাহলে আমাদের মতো কপাল করা দুনিয়াতে কেউ নাই, আমরা ধ্বংস হয়ে যাব। এটা আল্লাহর নবীজি দোয়া করেছেন। 3 নাম্বার, পিতামাতা 2 জন অথবা 2 জনের একজন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে আমরা যদি আমাদের ঠিকানা জান্নাত করায় না নিতে পারি, তাহলে আমাদের ব্যাপারে ধ্বংসের ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বদদুয়া করেছেন।